কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, কে দিল পিরিতের বেড়া কমলার বাগানে। কেমন প্রেমিক তুই বন্ধুরে, বেড়া দেখা থাকিস ভয়ে। কেমন প্রেমিক তুই বন্ধুরে, বেড়া দেখা থাকিস ভয়ে। পারলে বেড়া ডিঙ্গাই আসো, পারলে বেড়া ডিঙ্গাই আসো, জায়গা দেব এই অন্তরে। বাবুরে, এই যে জাতীয় ফল উৎসবে যে ফল লুটপাটটা হলো, হয় যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে জাতীয় ফল উৎসবে তৌহিদি জনতা যেভাবে ফলটা লুটপাট করে নিল, বিভিন্ন স্টলেতে ফলমূল লুট করে নিয়ে চলে গেল, এই ঘটনাটা নাকি ঘটেছে এই গানের কারণে। তোমাকে চাষি কইলো যে এই গানের ভিতরে উত্তেজক কিছু কথাবার্তা আছে, যেটা শুনে তৌহিদি জনতার উত্তেজনা দণ্ডমান হয়ে তারা মনে করো যে এই এই ঘটনাটা ঘটায় ফেলেছে, ফলমূল সব লুটপাট করে নিয়ে গেছে। আমি বললাম বাহ বাহ বাহ, এ কি সুন্দর থিওরি দাঁড় করাইলে। বাংলাদেশের নতুন আসার পরে তো তুমি দেখি নতুন নতুন থিওরি দাঁড় করাই যাচ্ছ, তাহলে গানের জন্য লুটপাট হয়ে গেল। তাহলে যে 5 তারিখের পরে, মানে যে 1 বছর আগে, প্রায় 5ই আগস্টের 5 তারিখের পরে যে ঘটনাটা গুলো ওই যে থানায় লুটপাট করলো, তারপরে ওই যে তোমার ওই যে জেলখানা ভাঙচুর করে সব বের করে নিয়ে চলে গেল, বেরিয়ে গেল, এগুলোর জন্য কি গান দেয় নাকি? কইলো যে হ্যাঁ, এগুলোর জন্যও গান দেয়। আমি বললাম কোন গান কোন গান? তোমাকে চাষি কইলো গান একখান আছে, দাঁড়াও মনে করে নেই। ওই যে কারা রইল কপাট, কারা রইল কপাটে, ভেঙে ফেলে ভাঙলে লোপাটে, রক্ত জমা শিকলে বেদি, কারা রইল কপাট। বাপরে, এই গান শুনে নাকি তৌহিদি জনতার উত্তেজনা দণ্ডমান হয়ে ওই যে মনে করো যে সেই 5 তারিখের পরে যে থানা টানা লুটপাট করলো, তারপরে কারাগার ভেঙে চুরে লোকজন বের করে নিয়ে চলে গেল, এসবের জন্যও গান দেয়। আমি বললাম বুঝলাম, ওইটার জন্যও গান দেয়। তাহলে যে গণভবন লুটপাট হলো, জনগণের বাড়ি ঘর লুটপাট হলো, এসবের জন্য কি দেয়? এগুলো আছে। সব গান কি আমার মনে আছে নাকি? এই যে জনগণ বাড়ি বাড়ি লুটপাট করতেছে, বিভিন্ন জায়গায় আক্রমণ করে লুটপাট করে নিয়ে যাচ্ছে, দোকানপাট লুটপাট করে যাচ্ছে, এই যে 1টা বছর ধরে বিভিন্ন জায়গায় লুটপাট হচ্ছে, তোমাকে চাষি গুলো যে এই সমস্ত লুটপাট, বম জাস্টিস, এই হানাহানি সবকিছুর পিছনে কোনো না কোনো গান আছে। এত গান তো তার মনে নেই। ঠিকই কয়েছে, এত গান তো আসলে মনে রাখা যায় না। কিন্তু একটা জিনিস, তোমার চাষির ইনোভেটিভ চিন্তা দেখে রে বাবু আমার খুব ভালো লাগলো, যে সব লুটপাট, সব হানাহানি, সব মব জাস্টিস, সব কিছুর পিছনে নাকি এক একটা গান দেয়। সে গানগুলো বাইর করতে পারলি রে বাবু সত্যিই ভালো লাগতো। এখনো মনে করে যে এই যে ফলমূল লুটপাটের ঘটনায় তোমরা সি সি করতেছ। বাবুরে, সি সি করে লাভ নেই, সি সি করে লাভ নেই। দেশের মানুষ এখন অভ্যস্ত হয়ে গেছে, কোনো কিছু থুবা, মানুষ লুটপাট করতে না পারলে হাতের মধ্যে লিশপাস নিষ্পাস নিষ্পাস করে। মনে করো যতক্ষণ না একটা জিনিস লুটপাট হচ্ছে, ততক্ষণ তৌহিদি জনতা আর বাড়িতে ঘুমাতে পারে না। এই জন্য এই যে অভ্যস্তটা তৈরি করেছে, তোমাকে চাষি গুলো যে এসবের জন্য গান বাজনা দায়ী, কিছু উত্তেজক কথাবার্তা দায়ী, লোকজনের এখন যেহেতু অভ্যস্ত হয়ে গেছে, এই স্বাধীনতার এই সময়ে তাদের স্বাধীনভাবে সমস্ত কিছু লুটপাট করতে দিতে হবে। লুটপাট ইজ দ্য আর্ট অফ দ্য স্বাধীনতা। এই জন্য বাপুরে, লুটপাট জেনে যাই হোক না কে, তোমরা বেশি সিসি করে না, বেশি ওই হাউতাস করে না, লুটপাট করতে দাও। লুটপাট করে নিয়ে যাওয়ার ফলে দেশে শান্তি বিরাজ করবে, এটাই তো নিয়ম। যে কোনো কিছু লুটপাট হয়ে যাওয়ার পরে সে জায়গায় আর কিছু থাকবে না, তখন শান্ত পরিবেশ, তখন তোমরা শান্তিতে ঘুমাবা। আর গান বাজনা, গান বাজনা লেখার সময় যারা গান বাজনা লেখা, একটু সাবধানে লেখবা। কি গান লিখতেছো, সেই গানের সাথে যদি লুটপাট জড়িত হয়ে থাকে, তাহলে কিন্তু ভবিষ্যতে আবার লুটপাট বাড়বে। এই জন্য গান, কবিতা, সাহিত্য চর্চা করার সময় খুব সাবধানে করতে হবে, কোনো গানের সাথে যেন লুটপাটের কোনো সম্পর্ক আর ভবিষ্যতে না থাকে।